হাবুকে নিয়ে একটা বাজে কথা হবে না। মই মই কিন্তু ডরাইছি। তা বাজে কথা বললে আপনি কি করবেন? ওই যে আমি আবার একই কথা বলছি, হাবুকে নিয়ে একটা বাজে কথা হবে না। হ্যাঁ, তো মুই বুঝতে পারছি বাজে কথা তো হবে না, মুই বাজে কথা বলবো না, কিন্তু বাজে কথা বললে আপনি মোট কি করবেন একটু ডিটেলস বলবেন না? যারা কাজ করে তারা নীরবে করে, আমি কি করব সেটা আপনি সময় হলে দেখতে পাবেন। হ্যাঁ, ইয়া ঠিক আছে, বুদ্ধিমান মানুষেরা নীরবে করে, যেইয়া কয় হইয়া করে না, আবার যেইয়া করে হইয়া কয় না। কিন্তু তুমি মনে হয় বুঝলা গেছো মোর বুবু এই এলাকার চেয়ারম্যান, আর মোর ভাগ্নি হচ্ছে একটু খ্যাপাইটা টাইপের, মাথা গরম। ও হইলে সেকেন্ড চেয়ারম্যান, আর মুই নিজে 5টা খুনের মামলার আসামি। খুব ডেঞ্জারাস। তোমার সামনে অত ডেঞ্জারাস না, মুই সুন্দর মানুষ দেখলে মুই আবার ডেঞ্জারাস থাকি না, নম্রেল হয়ে যাই, নম্রেল। তো যেটা বলতে চাইতে আসছিলাম যে মোর বইনের এলাকায় দাঁড়াইয়া থাইকা তুমি মোর হুমকি দাও, হেইয়া ধরো আমি তোমার কিছু বললাম না, তোমার রূপ রং দেখা ভালোবাসায় মাফ হইতে দিলাম, কিন্তু আমার বোন ভাগ্নি জানতে পারলে তোমার কি হবে, ইয়ে কি তুমি জানো? তো আপনার বোন আর ভাগ্নি জানতে পারলে আমাকে কি করবে? বেশি কিছু হারবে না, ওরা তোমার এই যে পোস্টমর্টেম হারে না, বুক ফাইডা কলজাটা বাইর হইরা ব্লেন্ডার মেশিনে দিয়া ব্লেন্ডিং হইরা রসটা বাইর হইরা খালি চায়ের মতো চুমুক দিয়ে খাইয়া ফেলবে। মানে আমার সাথে এগুলি করবে আর আপনার কি মনে হয় আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? না, দেখবেন না তো কি হরবেন ইয়া কন দেখি। আমি কি করব সেটা সময় হলে আপনারা দেখতে পাবেন, তাই না? আসো। বর্দান, তুমি দেখতে গেলা, মুই হারিয়ে গেলাম। তুমি জিতে গেছো বাবু। না, তুমি যাচ্ছ, মুই হারিয়ে গেছি। আমি তোমার উপর অভিমান করে ঢাকায় চলে গিয়েছিলাম, আর সেই আমি আবার তোমার ভালোবাসার টানে ঢাকা থেকে বরিশালে ব্যাক করলাম। আমার তো বিশ্বাস ছিল হাবু তুমি আমাকে খুঁজে বের করবা, কই তুমি তো আমাকে খুঁজে পাওনি। সমস্যাটা তো এই জায়গায়, এই যে বললাম তুমি বারবার জিততে যাও, হারিয়ে যাই মুই। যদি তোমার মুই খুঁজে পাইতাম তাহলে তো মুই জিততে যাইতাম। কিন্তু না, ভালোবাসার খেলায় যে তুমি মরে কোনোদিনই জিততে দেবা না, এটা আমি বুঝতে পারছি। মনে আছে ওই যে অস্ট্রেলিয়ায় আমার ভাবি ঘর দিয়ে বাইক করিয়ে দিল, সেই যে শুরু হইলো তোমার জেতা, আর থামলা না। তুমি বিশ্বাস করো ঢাকা শহরে অলি গলি এমন কোনো জায়গা নাই যে মুই তোমার খুঁজি নাই, কিন্তু পাইনি। এরপর তুমি দেখো অস্ট্রেলিয়ার মাটি ছাড়িয়া তুমি আমার দ্বারা চলে আইছো, লন্ডন ছাড়িয়া তুমি আমার দ্বারা চলে আইছো, এবং বারবার প্রমাণ করিয়ে দিছো তুমি আমার বেশি ভালোবাসো। এবং ওই যে তোমার আব্বার রাজপ্রসাদ ছাড়িয়া এই দি টিনের গড়াইয়ে উঠছো। এত যেতই দেখ একটা মানুষ আনলে কি হয়? কোথায়? আমি না হলে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত আসলাম, তুমিও গেছিলে না বরিশাল থেকে লন্ডনে, তখন তুমি যেতে গিয়েছিলে। বিশ্বাস করো এবার আমার খুব অভিমান হচ্ছিল, আমি খুব রেগেও ছিলাম যে আমি আর তোমার কাছে ফিরবো না, আমি একাই থাকার প্র্যাকটিস করব, একা একা চলব। কিন্তু আমি কি এটা পারি বলো? মারজান কি কখনো হাবুকে ছাড়া থাকতে পারে? তাই আবার চলে আসলাম। তুমি আজকে আব্বার দেখছো, মনে হয় বয়স 20 বছর কমিয়ে গেছে সারার রূপে। হ্যাঁ, কাঞ্চন ভাই, এরপর সাগর আলমার শালার মানে মোর বন্ধু বান্ধব মনে হয় আমি আসামি, মামলা করবে মোর নামে। মারজান বাবিরে পায় না, মারজান বাবিরে পায় না। জাদুটা না করছো নি সব কয়টারে? হ্যাঁ, ইয়েস করেছি, আও পানি পড়া খাইয়েছি। হায় আও, তোমার ওই পানি পড়া জাদুটা না ছুটে গিয়েছি। আও এই যে মোরা ইয়ে করছি। ভাবি ভাবি বাতন ভাবি আপনাদের দেখে যে কি খুশি হয়েছি, কি যে মিস করছি। তোরা কস না কেন? তারপরে তোরা ঈদ মোবারক পরে কর, ভাবির লগে আজকে কথা আছে, করা কথা। ভাবি এখন থেকে
মোরা হাবুর লগে আর কোনো কথা কম না, একদম কথা যা কম সরাসরি ডাইরেক্ট ভাবির লগে। রাইট। এইটা হইলো আমনে আজকে কিরা কাইটা কইবেন সবার সামনে, মগো সাইডে আর কোনোদিন কি যাইবেন না যাইবেন না যাইবেন না। যাব না যাব না যাব না। ভাবি আপনার কি আনন্দ লাগে, খুশি লাগে? মগত হইয়া যাইতে আমরা আমরা থাকতে পারি না মেরে দিয়ে, আর কোনোদিনও যাইবেন না কোন? যাব না। ভাবি আপনার যখন যা লাগবে, হ্যাঁ যদি রাত্রির 4টাও বাজে খালি আমারে কইবেন ভাবি। তবু আপনার আল্লাহর দোহাই লাগে আমাকে শরীরে আপনি কোনোদিন যাইয়েন না ভাবি। ভাবি মুই কিন্তু আপনার বিষয়তে ডাকাও গেলাম, কিন্তু আপনার বাড়ি যে দারোয়ানগুলো আছে এই হালার পাহালার আমার কোনো কেরমি আপনার বাড়ি ঢুকতে দে নাই। যে আরে আপনার বাড়ির এই পিছে যে বান্ডারিটা আছে না, সেই বান্ডারি দিয়ে ফাঁক দিয়ে ভেন্টিলেটার ফাঁক দিয়ে চাইয়ে দেখছি ও মায়া দেই রুমের কোনো আহাল নাই কাঞ্চল ভাই, কিন্তু ভাবির রুম কোনটা এই দিশা করতে পারি না। ভাবি আপনি যাওয়ার পরে হাবু যে সমস্যায় পড়ছে, মুই তো চাইছিলাম হাবুর লাগে যাই জেলে ঢুকমু। আমি আজকে একটা কথা বলি, আমি এই গ্রাম থেকে আর কোথাও যাব না, কখনো যাব না। তারপরেও যদি আপনাদের মনে হয় আপনারা হাবুকে গ্রাম থেকে বের করে দিতে পারেন। ভাবি আমি খুশি হইতে খুশি হচ্ছে তোমাকে বের করে দেবে গ্রাম থেকে। তো আমি শালারা বাইরে বাড়ির শালা যা 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 আইসা একদিন পরে বউ পাইছি আজকে। আসো তো তুমি, আসো 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 আসো। আল্লাহর পোস্টা আল্লাহ, তুই মোর গায়ে হাত দিস, তোর ওই হাত আমি জম্মের তোরে নামাই দেবো, মনে রাখিস। ও কাকা কি হয়েছে? আপনি কি করেন? আপনি দাও দাঁড় দিতেছেন কি লিখিয়া? এই চুপ, একটা কথা কবি না, জান থেকে লক্ষণ তো ভালো দেখতে আসি না কাকা। আমি রাত কাটার পর তো আপনি কোনোদিন এরকম দাও ধরিয়ে দাঁত ঠাত দেন না। কি হয়েছে কাকা, একটু কইবেন? একটা কল্লা হালাই দিমু। কার করলা কাকা? একজন সন্ত্রাসী দাগি আসামির কল্লা মুই ফালাই দিমু। ও আপনি এই সেকেন্ড টাইম আমার মামার কথা কইতে আছেন হ্যার করলা? আচ্ছা যাই হোক, দাওটা মোড়ে দেন তো, দেন দেন। দাসর কইতে আছি, দাসর দাওয়াত দিবি না। ওই খুনি সন্ত্রাসী যদি এই এলাকায় থাকে তাহলে একটা মানুষও শান্তিতে থাকতে দেবে না। মুই মরতে রাজি আছি, তবু ওই সন্ত্রাসীর কল্লা মুই মাটিতে ফেলাই দেবো। ওর মৃত্যু ছাড়া এলাকার মানুষের কোনো শান্তি নাই। মুই ওরে মাইরা মানুষের শান্তি দিতে চাই। মোর জীবন আর কয়দিন, মুই দরকার হলে ওরে মাইরা খুন কইরা মুই জেলে পয়সা মরু। কাকা আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি করেন সব কথাবার্তা? আপনি মরবেন, আপনি মরিয়ে গেলে আমার মাইয়ের কি হবে? আমি কি একবার চিন্তা করছেন? আপনি মরিয়ে যাই তো শান্তি থাকবেন, আমার মাইয়েরা তো সবাই লাথি উষ্টা দেবে, হে কি আপনার ভালো লাগবে? কবরে যেতে দেখবেন একে আমার ভালো লাগবে? কোন দিক একটু দুঃখ কষ্ট যাই হোক কাকা, মা মরা মাইয়েরা লইয়া আপনি একটু শান্তিতে থাকেন। আপনি মরিয়ে যাই কি শান্তিতে থাকতে পারবেন কোন? এই মাইয়াটা সবাই এতিম কইবে, সবাই বিয়ে শাদী হইবে না, কিচ্ছু হইবে না। আপনি কি বোঝেন না কাকা? এরকম করেন না কাকা। আপনি এইসব চিন্তাধারা বাদ দেন, মাইয়াটাকে বিয়ে দেন, বিয়ে দেওয়ার পর মাইয়াটা শান্তিতে থাকুক এটা দেন। দেওয়ার পর আপনি যদি মরিয়ে যান তাহলে আপনি মরিয়ে যেয়ে শান্তি থাকতে পারবেন। আপনি এটা বোঝেন না কাকা। মারে ওই দাগি আসামির বাচ্চা মোর গায়ে হাত দিয়েছে, মুই অপমান পেতে পারতেছি না। কান্দেন না কাকা, কান্দেন না। হাবু ভাইয়ের বউ এই গ্রামে আইছে, হাবু ভাই বিপদ উঠছে, দেখেন আমার এই প্রতিশোধ হাবু ভাই নেবেই নেবে। আপনি কান্দেন না, ভাঙ্গে পড়েন না কাকা। আমি দেন দিয়ে দাওড়া। বৌমা, মুই তোমার কিছু জরুরি কথা বলবো, হ্যাঁ তোমার মন দিয়ে শুনতে হইবে। জি বাবা, আপনি বলেন, আমি আপনার কথা মন দিয়ে শুনছি। মাগো, তোমার কি পরিকল্পনা হয় কইতে পারো? বলতেছিলাম যে হাবিরুল লইয়া তুমি গ্রামে কতদিন থাকবা? গ্রামে কতদিন থাকবো মানে বাবা, আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। না, মুই জানতে চাইতেছি মানে তুমি আর হাবু এই দুজন ডাহা যাবা কবে? বাবা আমি তো ঢাকায় যাওয়ার জন্য আসিনি, আমি আপনাদের সবার সাথে থাকতে এবার এসেছি। আর বাবা আমি ডিসিশন নিয়েছি যে হাবুর সাথে কখনো আর কোনো তর্কে জড়াবো না। ও যা বলতে চাইছে সেটা আমি বোঝার চেষ্টা করবো আর মেনে নিয়েই থাকবো। না বৌমা, তুমি কালকে বেন্যা কালেই হাবুরে লইয়া ঢাকা চলিয়ে যাবা, এটা তোমার হৌরের আদেশ। বাবা আপনি কি বলছেন এই কথা? প্লিজ আপনি
এমন আদেশ আমাকে দিবেন না বাবা, মানে আমি অনেক আশা নিয়ে এবার ঢাকা থেকে এসেছি। বৌমা, তুমি বুঝতে পারতেছো না, এতদিন এই গ্রামে সেকেন্ড চেয়ারম্যান যে অত্যাচারটা আমার উপরে, হাবুর উপরে আর এই গ্রামের মানুষের উপরে চালাইছে, এটা একটা মামুলি ব্যাপার আসলে। কিন্তু হ্যার যে মামা, খুনি মামা, ও জেল খাইটা জেলখানাতে বাড়িয়ে আইতেছি, হ্যাঁ তো মানুষের পর্যায়ে পড়ে না বৌমা। ওর মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নাই, সেটা সীমা আর মানুষের পর্যায়ে পড়ে না। এজিদের নাম হনো নাই? হে এজিদের তো কঠিন সীমার, মানুষ খুন করতে হ্যাঁ 1 সেকেন্ডও লাগে না মা। মুই জানি হাবু ওর অত্যাচার কিছুতে সহ্য করবে না, ও যুদ্ধ লাগাবেই, হ্যাঁ যুদ্ধ করবে। বৌমা, আমি জীবিত থাকতে মুই মোর পোলার লাশ কান্দে নিতে চাই না বৌমা। আর আমি চাই না তুমি এই বয়সে বিধবাও, মুই সহ্য করতে পারবো না। তাই তোমারে হাত জোর করে কইতেছি বৌমা, তোমাকে তো হাত জোর করে বলতে আসি, তুমি হাবুরে বুঝাইয়া যে ফিল করে পারো ও ঢাকা লিখে যাও। আর বৌমা, ঢাকা যদি না যাইতে চাও তাইলে লন্ডন, অস্ট্রেলিয়া, যেই দেশে মন চাই সেই দেশে চলে যাইও। তাও তোমার বলতেছি একটা দিনের জন্য এই গ্রামে আর থাকবে না। বাবা, আমরা বিদেশে চলে গেলে আপনার কি হবে? বাবারে, মোর কথা তোমার চিন্তা করতে হইবে না। আগে তোমরা যাও, যাইয়ে তোমরা ঠিকানা বানাও, এরপরে সময় বুঝছে মুইও তোমার কাছে চলে যাবো। তাও মুই চাই না তুমি একটা দিনের জন্য ওই গ্রামে আর থাও হাবুরে লইয়া। বাবা, আপনার ছেলে কি গ্রাম ছাড়তে রাজি হবে? না মা, মুই জানি ও রাজি হইতে চাইবে না। ওর রাজি কারণে দায়িত্ব তোমার, এইটা মনে করবা মোর আদেশ। তোমার দেফিল করি হোক ও রাজি করাইতে হইবে। এই কোন বিপদে পড়লাম আমি? একদিকে বাবা বলছেন একরকম কথা, অন্যদিকে হাবুর একরকম কথা, আমি এখন কি করব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ বেড়া, এ এমে যে তুই বলো মোর পুহর দখল হইয়া মাছ চাষ করতে আসো? ওটা তো আমার পুকুর, ওটা তো আপনি জোর করে দখল করছিলেন। হ্যাঁ হে বেড়া, কথা তো ভালোই শেখছো। মুই 5 বছরের লেগে জেলে গেছি, আর তুই আমার পুহর দখল কইরা তুই এখন মরে কও যে মুই তোর পুহর দখল করছি? হ্যাঁ, অসুবিধা নাই। এই 5 বছরে কয়টা হার মাছ বেচছ? এই তোরা হিসাব কইরা কর দেখি, এই 5 বছরে কয়টা হার মাছ হয় হিসাব কর। মামা, এই মাল তো মামা 2 মাস পর পর মাছ বিক্রি করছে, আমি দেখছি। 2 মাস পর পর সব মাছ ধরে বিক্রি করছে এই বাজারে, আমি দেখছি। কিন্তু তাহলে 2 মাস করিয়া যদি মামা, একটা হিসাবটা কিন্তু একটু বড় আছে। মনে করেন 2 মাস করিয়া যদি সে মাছ বিক্রি করে মিনিমাম 50, 20 বাদ দিলাম 30, তো 30 হইলে মামা 2 লাখ টাকা। তা মাসে বছরে যদি 2 লাখ টাকা হয়, তাহলে 5 বছরে কত টাকা হয়েছে মামা? 10 লাখ টাকা। কিন্তু মামা নগদ 10 লাখ টাকা মামা। এই টাকা খালি মামা অরিজিনালটা হইলেই তৈবে না। খাইছো না বাজ্যা, বাসায় যেয়ে খাইছো না, এরে ওরে দেছো না, এই সুদ আসলে মামা বাড়ছে না টা। তুই সুদের হিসাবটাও হর। 10 লাখ টাকা মামা যদি আমরা মোটামুটি 5% করে দৌড়ি মামা, আর আপনি তো আবার মায়ার মানুষ, কেমনি কি করেন, 5% করে ধরলেও মামা কিন্তু মোটামুটি 15 লাখ টাকার কাছাকাছি বাবা। এ হনসো, হ্যাঁ বেড়া, এই টাহা সুদ সহ হিসাব হইয়া চেয়ারম্যান বাড়িতে পৌঁছাই দিবি। তাই তোর উপরে মুই অত অত্যাচার হরমু না, ওই সুদের উপরে ওরে 50% ডিসকাউন্ট দিয়ে দিস। আচ্ছা, দিয়ে দিলাম মামা যেহেতু কইছে। এতটা মুই পামু কোনে? এ তুই টাহা পাবি কই মানে? আয় এ বেড়া, বিলে তোর জমি আছে না? হ্যাঁ, এই জমি তুই মোরে লেখা দিবি, জমি লেখা দিবি। মুই ভ্যান্ডার ডাক্তার দলিলপত্র সব রেডি হয়ে রাখবো, তুই আইসা খালি সই দিবি। আর যদি কোনো চালাকি হরার চেষ্টা করো, মোরে তো চেনো, এমন বাদাম দিমু তোরে বাংলাদেশের কোনো হাসপাতালে ভর্তি নিতে চাইবে না। আগে মায়ের, পরে হতা। মামা একটা কথা কমু, এই বিষয়টা হচ্ছে কি মামা, ওই জমি টমি রেজিস্ট্রি করার ঝামেলা আছে মামা। আর এমনি কন যে ওর যে বিলের জমিটা আছে, এইটা আর একজনের দ্বারে বেচছে, এই টাকাটা আপনার পরিশোধ করবে। এইটা সবচেয়ে ঝামেলা মুক্ত মামা। ইয়া তুই খারাপ কও নাই। এ হালার পালা হনস কি হয়েছে? জমি 7 দিনের মধ্যে অন্য মানুষের কাছে বিক্রি হবি, বিক্রি হই দিয়া
কর করা নোট 1000 টাকার নোটের বান্ডিলগুলো তুই চেয়ারম্যান বাড়িতে পৌঁছাই দিবি। বাড়াবাড়ি হলে মরে চেতাইস না, 5টা বছর জেলে আসছিলাম। পায়ের আগুন মাথার মধ্যে টকবাক হইটা ফুটতে আছে, রক্ত ছাড়া কিন্তু মোর ভালো ঠেকতে আছে না। দেখ গ্রামে কিন্তু মোরে তার খুন খারাপি করাবি না। হালার পাহালা আগে মায়ের পরে কথা, আমার কিন্তু ভালো ঠেকতে আছে না, কোনো কথা কইতে ভালো লাগতেছে, তারপর আমি কথা বলতে আছি তো করে বুঝানোর লিখা। এই মামা যা বেটা যা, নৈশের যাও না আবার টাকা। এ বেটা আবার পিছে টাকা, যা সামনে হাট। দাঁড়ান, কত ভাড়া জানি? কি লেবু ভাই, কই বাজারে গেছিলেন? হয় স্যার, একটু বাজারে গেছিলাম। অনেকদিন পর বাজারে গেলেন? হয় স্যার, ঠিক কথাই বলছেন, অনেকদিন পরে গেছিলাম। কি যে বলবো, হাবুর মা মরে যাওয়ার পর মুই তো আর বাজার ঘাট করি নাই। গ্রামের বিভিন্ন বাড়িতে মোর জন্য খাওন পাঠাইতে, হেয়া কোন ওক্তে খাইছি, কোন ওক্তে খাই নাই। খাওন কি আয় তাই কোন বাজার করা ভুলে গেছিলাম। মোর বাড়ির চাল চুলা বন্ধ হয়ে গেছিলে, চুলা জ্বলতে না, রান্না আবার হইতে না, হ্যাঁ খাইবে কেডা? ওই যে বললাম না বাড়ি বাড়িতে খাওয়া নাইতে। আর এখন মোর মা এই বাড়ি ফিরে আইছে, বলছি না যে আলো চলে আইছে মোর বাড়িতে, বাতি আইছে, মোর বাড়ি আলোকিত হয়ে গেছে, এখন চুলা জ্বলবে, রান্না বাড়া হইবে। হের পিন্নে ওই বাজারে গেছিলাম, চন্দ্রগঞ্জ বাজারে। বললেন স্যার, গরু গোস্ত আনছি, খাসির গোস্ত আনছি, তারপরে মাছ আনছি স্যার। দেখেন এই যে মাছ সাইজ দেখছেন, তারপর স্যার এই যে দেখেন দেশি মুরগা, এগুলো আনছি, কোনো কিছুই বাদ দেই নাই। তারপরে তো খাসির গোস্ত, মোর বৌমা খাসির গোস্ত খুব পছন্দ করে, বুঝলেন, হেয়াও লই আইছি। 5 পিসালি মাছ আনছি, হ্যাঁ গুড়া মাছ, হ্যাঁ মোর বউ কইলাম হেই আউস মিটাই খায়, বুঝলেন। কত বড় সাহস, মুই জেলে গেছি আর মোর পুকুরের মধ্যে মাছ চাষ কইরা ও দাবি করে ইয়া বলে হের পুকুর। তুই 14 জনমে আর ওই পুকুরের মুই চাইতে সাহস পাবি না। হালার পালা কার লগে লাগছে, তুই বাঘের লেজ দিয়া কান খোঁচাও। হ্যাঁ এ বেটা জোরে না মামা, ঠিক আছে মামা, শুধু গল্প হয়। ওইদিকে চাইছিলাম তো লেগে ভুলে গেছি। আরে হ্যাঁ বাবা, গ্রামে আরো খুঁজলো কার কার পুকুর আছে, হ্যাঁ বাবা, কার কার জমি আছে। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, সব মোরা দখল হইতা ঠিক আছে। শোনে বাংলাদেশি জাতি করে হ্যাঁ যত শোষণ করবি ওরা তত তোরে ওই হুজুর হুজুর হারবে। ঠিক আছে। আর যত ডিল দিবি, যত উদারতা দেখাবি, কান্দের উপর উঠতে পাবে। বাঙালি মানেতেছে মায়ের উপর কথা নাই, বুঝছো? আগে মায়ের পরে কথা, ভালো করে টেপ। মামা আপনি খালি মানিকের দিকে একটু খেয়াল রাখেন মামা, আমি খোঁজ খবর আপনার দিব না। এই যে নগরটার কারবার দেখছেন না মামা, আপনি একটু মানিকের দিকে খেয়াল রাখেন। এর ভিন্নে তো তোরে মোরে ভালো লাগে, তোর যে হিসাব এ আইজাক নিউটনও হটতে পারেনি। কি সুন্দর সুদ আন্দাইয়া দিলি, মোর 5 লাখ টাকা হাতে এমনি আইছে। আল্লাহ পাহাড়ের কি মুই ওই সুদেরটা হাতে ডিসকাউন্ট দিমু? ডিসকাউন্ট মানে হইলো হের একটা লোভ দেখাইছি। যে বাবা আমি জানি বাবা, আপনারা লাভ করে দিতে পারলে ওইটাই মালিকের কপাল, যে মামার লাভ তো হচ্ছে মামা, আমার তো কোনো কিছু না। আর তোরা মোরে দান্দান্য দিবি, বুদ্ধি দিবি, টাহা তোরা খাবি। বেড়া আমি কি একা খাই? যে বেড়া একা খাই ও আর টিকতে পারে না। মামা আপনি খালি মালিকের দিকে একটু খেয়াল রাখেন, মানিক নেমো খারাপ না মামা, এটা মাথায় রাখেন। আরে পাগল এরম করো, আমি যে বিষয়টা জানতে চাইছি যে তোমার আশ্চর্য ব্যাপার তো। আপনি আমাকে হাত দিলেন কি? হাতের টাকা কিন্তু হাত থাকবে না, কাঙ্গা বল। কামটা কিন্তু ভালো হইতেছে না, কই দিলাম মারজান, আপনি কিন্তু ভালো করতেছেন না। ভালো করতেছি না? মানিক মানিকের গায়ে কি করতেছি? মানিককে কি? মানিক কি? হ্যাঁ, আমার ক্ষমতা সম্পর্কে আইডিয়া নাই? আছে না নাই? আমি যদি একটা ফোন কল করি এখন, এই গ্রামে যতগুলি মানুষ আছে, যাচ্ছে ডাবল পুলিশ এই গ্রামে চলে আসবে।